محمد صلاة يا رسول الله عليكم शरीयत हो तरीक़त हो तमामी हकीकत में मोहम्मद को गुलामी सल्लल्लाहु या रसूल अल्लाह अलैकुम उपस्थित सम्मानित मुसल्लियाने करम दूर दूराন্ত থেকে আগত আজকের এই গরিবের হজের দিনের সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে আমাদের শত ব্যস্ততাকে উপেক্ষা করে অনেক কাজকর্মকে বাদ দিয়ে অনেক মানুষের নিকট থেকে বাছাই করে আজকের এই গরিবের হজের দিনে আমাদের গুটি কয়েকজন আল্লাহর বান্দাকে আল্লাহর বাইতুল্লাহ যথাসময়ে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। সে আল্লাহ তাআলার শাহী দরবারে আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করে জোরে সোরে মহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ এবং সালাম পেশ করছি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব আকাই নামদার তাজদার মদিনা সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং যুগে যুগে যে সমস্ত ভাইরা এই পৃথিবীর জমিনে একমাত্র ইসলাম, একমাত্র কোরআন, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের আনিত বিধানকে সমন্বিত রাখার জন্য যুগে যুগে যে সমস্ত ভাইরা বাতিলদের সাথে লড়াই করেছেন, বাতিলদের সাথে লড়াই করে শেষ পর্যন্ত নিজের জীবনকে যারা কোরবান করে দিয়েছেন, ওই সমস্ত সকল শহীদ ভাইদের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাদের সকলকে জান্নাতের উত্তম প্রতিদান দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, সময় অনেক দেরি হয়ে গেছে। আমি আপনাদের সামনে আমাদের সকলের একেবারে পরিচিত মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের একটি সূরা সূরাতুল ফাতিহা তিলাওয়াত করেছি। এই সূরাতুল ফাতিহার অর্থ সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে এটা কী জন্য দিয়েছেন সেটার মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে প্রতিদিন কি বলি সে ব্যাপারে দু একটি কথা বলার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। এই সূরাতুল ফাতিহা প্রতিটি নামাজে প্রতিটি রাকাতে পড়তে হয়। এই সূরা যদি বাদ দিয়ে অন্য কোনো সূরা পড়েন নামাজ হবে? নামাজ হবে না। তাহলে প্রত্যেক রাকাতে সর্বপ্রথম আমাদেরকে আগে কি পড়তে হয়? সূরা ফাতিহা তিলাওয়াত করতে হয়। এরপর এটার সাথে আরেকটা সূরা মিলিয়ে আমরা কি করি? রুকুতে যাই। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু জিনিস শিখিয়ে দিয়েছেন। কি করেছেন? শিখিয়ে দিয়েছেন। এখানে কি বলা হচ্ছে সেটাই আমি আপনাদেরকে আগে বলবো। যেখানে সূরা ফাতিহার শুরু থেকেই সর্বপ্রথম যে আয়াত থেকে আমরা আল্লাহকে কি বলি, এখানে বলা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত জগতের সমস্ত কিছু প্রশংসা একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া অন্য কোনো প্রশংসার দাবিদারকে কেউ আছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হে আল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আপনার, আপনি ছাড়া অন্য কোনো প্রশংসার দাবিদার নাই। আর রহমানির রহিম, আপনি হচ্ছেন রহমান, আপনি হচ্ছেন রহিম, আপনি হচ্ছেন দয়াময়, আপনি হচ্ছেন মেহেরবান। আল্লাহ ছাড়া কোনো দয়াময় পৃথিবীতে কি আর আছে? আল্লাহ ছাড়া কোনো মেহেরবান পৃথিবীতে কি আর আছে? এরপর আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদান দিনের মালিক, সমস্ত কিছুর মালিক একমাত্র আপনি। আপনি ছাড়া কোনো মালিকানা, আপনার অন্য কারো মালিকানা এই পৃথিবীতে আর নাই। সমস্ত কিছুর মালিক হলেন একমাত্র আপনি আল্লাহ।
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা একমাত্র তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আমাদেরকে সেই পথে নিও যেই পথে আপনার প্রিয়জনেরা, যেই পথ হচ্ছে জান্নাতের রাস্তা, যেই পথে গেলে জান্নাত পাওয়া যায়। ওয়াইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দলিন, সেই পথে আমাদেরকে নিও না যেই পথে গেলে পরে জাহান্নামে যেতে হয়, যেই পথে গেলে পরে জান্নাতের রাস্তা থেকে আমরা দূরে চলে যাব, যেই পথ দিয়ে, যেই পথ হচ্ছে পথভ্রষ্ট, যেই পথ হচ্ছে জাহান্নামীদের পথ, সেই পথে আমাদেরকে কি করো না, নিও না। এইটাই হচ্ছে সূরা ফাতিহার অর্থ। এই জিনিসটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ। তাহলে সূরাতুল ফাতিহা বিভিন্ন অর্থ আছে। সূরাতুল ফাতিহাটা হচ্ছে শুধুমাত্র আল্লাহ তাআলার প্রশংসা করা। কি করা? নামাজের শুরুতেই যখন, প্রত্যেক রাকাতেই যখন আমরা আল্লাহ তাআলার প্রশংসা করব, যে আল্লাহর প্রশংসা আমরা করি সে আল্লাহ আমাদেরকে দিতে পারে কি পারে না? পারে। এই জন্য আল্লাহ তাআলা সূরা ফাতিহাকে সর্বপ্রথম নামাজের শুরুতেই কি করতে হবে? এটা পড়তে হবে প্রতিটি রাকাতে। তার মানে আল্লাহর প্রশংসা দিয়ে আমরা কি করি? নামাজ শুরু করি। তাহলে আমরা প্রশংসা করব কার? আল্লাহ। সূরা ফাতিহার আরেকটি নাম হচ্ছে উম্মুল কোরআন। উম্মুল কোরআন, এই সূরাকে কোরআনের মা বলা হয়েছে। উম্মুল কোরআন শব্দের অর্থ কি? কোরআনের মা। এই সূরাকে সূরা কি বলা হয়েছে? কোরআনের মা বলা হয়েছে। তাহলে দেখুন, এই সূরার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে যদি এইভাবে আমরা প্রশংসা করতে পারি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সমস্ত প্রশংসা শুধুমাত্র আপনার, আপনি ছাড়া অন্য কারো প্রশংসা আমরা করি না, আপনি ছাড়া কোনো মালিকানা অন্য কারো নাই, অন্য কোনো মালিকের প্রশংসা আমরা করি না, অন্য কোনো কারো দাসত্ব আমরা করি না, আপনাকে প্রভু হিসাবে মানি, আপনাকে রব হিসাবে মানি, আমরা সব সময় আপনার প্রশংসা করি। আমাকে কিছু যদি আমাদের প্রয়োজন হয়, আমাদের খুঁজে নেওয়ার দরকার আছে কি নাই? আপনি যদি কারো কাছে কিছু চান তাহলে আপনাকে দিবে। আপনার খুব অভাব আছে, কিন্তু কারো কাছে যদি না বলেন, ভাই আমি খুব অভাবের মধ্যে আছি, আমাকে 1000 টাকা ধার দিতে হবে, যদি না বলেন, সে কি জানে? সে কি আপনাকে, সে যদি জানেও আপনি যদি তার কাছ থেকে না খুঁজেন, আপনাকে দিবে? ছোট্ট শিশু দেখবেন কান্না করার সাথে সাথে মা নিয়ে কিন্তু তাকে দুধের ব্যবস্থা করে দেয়, দুধ খাওয়ায়। যেই ছোট্ট শিশু কান্না করে না, তাকে কি মা দুধ খাওয়ায়? খাওয়ায় না, কয় এখনো পর্যন্ত ঠিক আছে, কান্না তো করে না। অনুরূপভাবে কারো যদি কিছু প্রয়োজন হয়, বুঝতে হবে, বোঝার পর আল্লাহ তা আপনাকে দিবে। অনুরূপভাবে আপনার যদি কিছু প্রয়োজন হয়, কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন। চাওয়ার কিছু নিয়ম আছে।